সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটি সুন্দর সময়, সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের আমরা প্রভুর বাক্য একে অপরের সঙ্গে শুনতে পাই। প্রত্যেক সময়ের মতন আজকের এই সময় আমরা প্রভুর হাতে রাখতে পেরেছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ, কারণ এই দিনের সুযোগ তিনি আমাদেরকে করে দিয়েছেন। আজ এখানে আছি, সামনের দিনগুলিতে আমরা কোথায় থাকব, কে কোথায় গিয়ে বসবাস করব, কার স্থান কোথায় হবে আমরা কিচ্ছু জানি না, কিন্তু এই যে এখনের যে সময়টা পেয়েছি, এই সময়টা যেন প্রভুর গৌরব করতে পারি। হ্যাঁ, তার মানে এই নয় যখন আমরা পরবর্তী সময় অন্য কোথাও চলে যাব সেখানে গিয়ে প্রভুর গৌরব করব না, না, এইটা আর বলছি না আমি। কিন্তু এখন এই মুহূর্তে যে মূল্যবান সময় পেয়েছি তা যেন অন্য কোনো কাজে ব্যবহৃত না করি। এই সময়গুলো যেন প্রভুর কথাই চিন্তা করি, প্রভুকে নিয়েই ভাবি, প্রভুর বাক্য পড়ি, তার বাক্যের দ্বারা চলি, তার আরাধনা করি, তার নামের গৌরব করি, তার নামের প্রশংসা করি। কারণ আমাদের প্রত্যেকেরই জীবন, খ্রিস্ট বিশ্বাসীদের সকলের জীবন যখন প্রভু যিশুর সঙ্গে জুড়েছে, আমাদের কর্তব্য প্রভুকেই সারাটা জীবন ধরে রাখার। যখন খ্রিস্টতে আমাদের জীবন নিযুক্ত হয়েছে, এই ভাবনা যখন ঈশ্বর আমাদের প্রতি পূর্ব থেকেই ভেবে রেখেছিলেন যে আমরা খ্রিস্টের মনোনীত হব, ঈশ্বরের মনোনীত সন্তান হব, এই ভাবনা যখন ঈশ্বরের অনেক দিনের থেকেই, এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই, তখন ঈশ্বরের এই ভাবনাই আমাদের জীবনে কাজ করবে। তাই আমাদের জীবন যখন খ্রিস্টের সাথে জুড়েছে, সারাটা জীবন তাকে নিয়েই চলব। কারণ জগতে বাস করে যদি আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইল জগতের মানুষেরই মতন হয়ে যায়, আর আমরা বলি খ্রিস্ট বিশ্বাসী আমরা, তাহলে আমরা ওই বিশ্বাস নামধারী হলাম, শুধু মুখেই আমাদের বিশ্বাস। তবে তার মানে এমনটা নয় যে আমাদের বিশ্বাস মানুষকে দেখিয়ে বেড়াবো, না, এরকমেরটাও নয়। কিন্তু আমরা যে বিশ্বাসী একমাত্র তা প্রভুই জানবে। অর্থাৎ আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকব, তার বাক্য পড়ব, তার বাক্যকে শিখব। আমরা যখন প্রভুর বাক্য পড়ি তখন আমরা প্রভুর সাথে কথা বলি প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে। তাই আমাদের কর্তব্য ঈশ্বরের বাক্যকে পড়ার, তাকে বোঝার। তো বন্ধুরা, আমি বিশ্বাস করি প্রত্যেক বিশ্বাসীরা আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকে প্রভুকে আমাদের নিজেদের জীবনের সর্বপ্রথম স্থান দিয়েছি। কারণ তাকে ছাড়া আমরা কিছু করতে পারি না, তিনি ছাড়া আমাদের আর কেউ নেই। তাই আমাদের জীবনের সমস্ত ঘটনা, সমস্ত মুহূর্ত, সমস্ত সময় প্রভুর হাতে রাখব এবং সেই অনুযায়ী জীবনে চলার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকের যে বিষয় তা হলো আমরা যেন মানুষকে অনুসরণ না করি, অর্থাৎ মানুষকে অনুসরণ করা হলো ভুল কাজ করা। তুমি যখন প্রভু যিশুতে বিশ্বাসী, যখন তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো এবং নিজেকে খ্রিস্টিয়ান বলে দাবি করো, তখন তো তোমাকে মানতেই হবে যে তুমি যদি মানুষকে অনুসরণ করো তা তুমি ভুল করছো। কারণ মানুষকে অনুসরণ করে কখনো আশীর্বাদ পাওয়া যায় না। মানুষ আমাদের জন্য কিচ্ছু করতে পারে না, আমাদের কোনো পথ দেখাতে কোনো মানুষ পারে না। হ্যাঁ, পথের ঠিকানা হয়তো দিয়ে দিতে পারে, ওই পথে হেঁটে যেতে হয় আমাদের একাই। তাই একইভাবে প্রভু যিশুকে আমরা জেনেছি হয়তো কারোর মধ্য দিয়ে, সেটাও ঈশ্বরের ইচ্ছা। আজকের তুমি যদি প্রভু যিশুকে জানো তোমার পরিবারের, তোমার মায়ের মধ্য দিয়ে, কিংবা তোমার পাশের বাড়ি তোমার বোনের মধ্য দিয়ে, তাহলে জানবে সেইটাও ঈশ্বরের ইচ্ছা। কারণ তাকে তুমি জানছো তোমার নিজের ইচ্ছায় নয়, তার ইচ্ছাতে। এই পৃথিবীর কোনো কাজ ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না, সব কিছুতে ঈশ্বরের ইচ্ছা থাকে। তাই যদি মনে করো যে আমার মা যদি প্রভু যিশুকে না জানতেন তাহলে আমাদের পরিবার আজকে জানতো না, কিংবা আমার পাশের বাড়ির বোনটি যদি আমাকে না বলতেন আমি জানতাম না, তাই ওই বোনটিকে ধন্যবাদ, আমার মাকে ধন্যবাদ, এই ভাবনাটা ভুল। তিনি তোমাকে না বললে যে তুমি প্রভু যিশুকে জানতে না, ঈশ্বরকে জানতে না, এমনটা কিন্তু নয়। ঈশ্বরের ইচ্ছা তোমার উপরে আছে, তিনি তোমার জন্য চিন্তা করে রেখেছেন। কোনখান থেকে কীভাবে তাকে তুমি জানবে সেটা তো ঈশ্বর জানেন। তার ইচ্ছা কি বোঝার ক্ষমতা আমাদের রয়েছে? কোনো সময়ের জন্য নেই। তিনি আমাদের জন্য কি করতে চান, তিনি আমাদের জন্য কি ভাবেন, সর্বশক্তিমান আমাদের বিষয়ে কী চিন্তা করেন, আমরা কিচ্ছু জানি না।
আজকের আমাদের উপরে তার যা ইচ্ছা তিনি তাই করুক, আমরা এই প্রার্থনাই শুধু করতে পারি যে প্রভু তোমার ইচ্ছা আমাদের জীবনের জন্য পূর্ণ হোক। তো আজকে সেরকমই ঈশ্বরের বাক্য থেকে দেখব কিছু বিষয়। 1 করিন্থীয় তার 3 অধ্যায় 3 পদ থেকে। 1 করিন্থীয় তার 3 অধ্যায় 3 পদ। সর্বপ্রথম বলে দিই, এই করিন্থীয় কিন্তু একটি বড় শহর। সেইখানে যেই মণ্ডলী, সেই মণ্ডলীর উদ্দেশ্যে সাধু পৌলের এই পত্র। 1 করিন্থীয় তার 3 অধ্যায় 3 পদ। অর্থাৎ আমরা যদি দেখি 1 করিন্থীয় তার 1 অধ্যায় 1 পদে, সেখানে পৌল যিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রিস্ট যিশুর প্রেরিত রূপে আহুত এবং আমাদের ভাই সোস্থেনের কাছে এই পত্র, অর্থাৎ সাধু পৌলের এই পত্র করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তার প্রথম পত্র। বলছে করিন্থীর ঈশ্বরের মণ্ডলী ও যারা খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্ট যিশুতে পবিত্র বলে গণ্য হয়েছে তাদের উদ্দেশ্যে এই পত্র। তোমরা ঈশ্বরের পবিত্র লোক হওয়ার জন্য আহুত হয়েছ। সব জায়গায় যেসব লোকেরা প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাদের সঙ্গে তোমরাও আহত। তিনি তাদেরও এবং আমাদেরও প্রভু। আর সেই করিন্থীয় মণ্ডলের উদ্দেশ্যে সাধু পৌল তিনি 3 অধ্যায় 3 পদ থেকে এরকম শিক্ষা দিচ্ছেন যে মানুষকে অনুসরণ করা সব থেকে ভুল কাজ। দেখব আমরা, বলছেন তোমরা এখনও আত্মিক লোক হয়ে ওঠোনি। এটা প্রেক্ষাপট অনুযায়ী বলছেন। এখানে তোমরা বলতে কিন্তু করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলছেন। তিনি বলছেন সেই অনুযায়ী যে তোমরা এখনও আত্মিক লোক হয়ে ওঠোনি, তোমরা আজও জাগতিক ভাবাপন্ন, কারণ তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রয়েছে। আর তাতেই জানা যায় যে তোমরা আত্মিক লোক নও, তোমরা জাগতিক লোকেদের মতোই চলছো। কেন? দেখো, প্রেক্ষাপট অনুযায়ী তিনি কিন্তু করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলছে তোমরা, কিন্তু যখন ঈশ্বরের এই বাক্য আমরা পড়ছি, একবার যদি নিজের জীবনে দেখি সত্যি কি সম্পূর্ণভাবে আমাদের থেকে ঈর্ষা, বিবাদ, খারাপ কাজ, রাগ, হিংসা সব কিছু মুছে গেছে? যদি সত্যি সব কিছু মুছে যায়, যদি আমরা সেই দিক থেকে নম্র হয়ে উঠি, তবে আমরা আত্মিক। কিন্তু এই রাগ, হিংসা যদি এখনও পর্যন্ত এক কণা হলেও আমাদের মধ্যে থাকে, তার জন্য আমরা প্রার্থনা করব আশীর্বাদ পাওয়ার জন্য। যে কী আশীর্বাদ? সেই আশীর্বাদ এমন নয় যে আমার প্রচুর অর্থ হবে, আমি সুখে থাকব। এই আশীর্বাদ এমন নয়। এই আশীর্বাদ হলো প্রভু আমার জীবন থেকে যেন রাগ, হিংসা, বিবাদ, এই সমস্ত খারাপ জিনিস, মন্দ জিনিস দূর হয়। আমাকে তুমি আত্মিকতায় ভরিয়ে তোলো, তুমি আমাকে আত্মিকভাবে বৃদ্ধি করো, আত্মিকতায় বৃদ্ধি করো। এই হলো বৃদ্ধি, এই হলো আশীর্বাদ। এই আশীর্বাদের মধ্যে কিন্তু কখনো আমি ধন সম্পদের কথাও বলিনি, নিজের জনপ্রিয়তার কথা বলিনি। এই আত্মিকতা মানে এই নয় যে আমি বিশ্বাস করি প্রভুকে আর তা আমি মানুষকে দেখিয়ে বেড়াই, আর মানুষ আমার নামের প্রশংসা করে বলে এই মেয়েটি কিংবা এই ছেলেটি কতই না আত্মিক। এইটা হলো দেখানো না। তুমি আত্মিকতায় বৃদ্ধি পেতে চাও, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমাদের মধ্য থেকে এই রাগ, এই হিংসা, এই ঈর্ষা চিরজীবনের মতো দূর হোক। এরপর 4 পদে যা বলছে কারণ তোমাদের মধ্যে যখন কেউ বলে যে আমি পৌলের লোক, আবার কেউ যদি বলে আমি আপল্লর লোক, তখন কি তোমরা জাগতিক লোকেদের মতোই ব্যবহার করছো না? এই পৌল মানে সাধু পৌল, এই আপল্ল মানে একজন মানুষ, আর এই পৌল মানেও একজন মানুষ। অর্থাৎ যখন কেউ বলে আমি অমুকের লোক, আমি পৌলের অনুসারী, আমি পৌলের লোক, আমি পৌলের পথে চলছি, তার দেখানো পথে চলছি, যখন এরকমভাবে কেউ কথা বলে, তখন সে কি জাগতিক লোকেদের মতোই ব্যবহার করে না? ঠিকই তো, কারণ জগৎ মানুষকে দেখায় যে তারা একে অপরকে ফলো করে চলে। জগতের থেকে শিক্ষা পাই, কত মানুষের অনুসরণকারী হয়ে চলছে। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী, মাথায় রাখো, আমরা কোনো গুরুদেবের অনুসরণকারী নই, আমরা কোনো মানুষের অনুসরণকারী নই। আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের লোক, আমরা খ্রিস্টের অনুসরণকারী। তর্কের খাতিরে যদি বলো, তাহলে তো প্রভু যীশু খ্রিস্টও তিনি মানুষ ছিলেন।
হ্যাঁ, তিনি 100% মানুষ ছিলেন, ঠিক একইভাবে তিনি 100% ঈশ্বর ছিলেন। যদি বাইবেল পড়ো তাহলে জানবে। যদি নিজের চোখ দিয়ে দেখে ভাবো যে তিনি মানুষই ছিলেন, নিজের চোখে কখনো ধরা পড়বে না যে তিনি ঈশ্বরও ছিলেন। তার জন্য আত্মিক চোখের প্রয়োজন। সেই চোখ খোলো। কিভাবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যেন সেই চোখ আমাদের খোলে, যেন সেই দিক থেকে আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি, যেন সত্যকে সত্যভাবে জানতে পারি। কিন্তু কারোর মন রাখার জন্য যখন বলবো আমি অমুকের লোক, আমি তমুকের লোক, সেটা কখনো সত্য নয়। এখানে বলছে যে 5 পদে সাধু পৌল বলছেন যে আপল্য কে আর পৌলই বা কে? আমরা ঈশ্বরের দাস মাত্র। সাধু পৌল বলছেন এই যে আমি সাধু পৌল, আমি কে? কিংবা আপল্য তিনিই বা কে? সাধু পৌল বলছেন আমরা তো মাত্র দাস, ঈশ্বরের দাস আমরা, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ। দ্বারা বোঝো, বলছে যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ, সাধু পৌল বলছেন। তো আমরা ঈশ্বরের কাজ করতে পৃথিবীতে এসেছি, যেন আমরা ঈশ্বরের কার্যই করতে পারি, ঈশ্বরের সেবা কার্য করতে পারি। আর ঈশ্বরের সেবা কার্য করছি বলেই তোমরা আজকে জানতে পারছো ঈশ্বরকে। তো ঈশ্বরের সেবা কার্য করছি, তার মানে কি আমরাই সব? আমরা না থাকলে কি ঈশ্বরের সেবা কার্য হতো না? হতো, চলতো, একইভাবে চলতো। কারণ তিনি তো রয়েছেন, তার কাজ তো আমরা করবই। ঈশ্বর তো আছেন, তার কাজই তো আমরা করব। ঈশ্বর যাকে মনোনীত করেছেন, ঈশ্বর তার দ্বারা কাজ করাবেন। তো আজকে সাধু পৌলের দ্বারা মানুষ ঈশ্বরকে জেনেছেন। কেন? কারণ সাধু পৌল মানুষকে বিশ্বাসের কথা বলেছে, পরিত্রাণের কথা বলেছে, প্রভু যিশুর সুসমাচারের বাণী প্রচার করেছে, তাই তারা বিশ্বাসী হয়েছে। তো সাধু পৌল তিনি খাটছেন কার জন্য? ঈশ্বরের জন্য। আর সেই জন্য তিনি ঈশ্বরের দাস। তিনি তাই বলছেন আমি অমুকের থেকে প্রভু যিশুকে জেনেছি, মানে আমি শুধুমাত্র তার জয়গানই করব, সে আমাকে সবসময় সাহায্য করছে বলে তার জয়গানই করব, সেটা তো কখনো সম্ভব নয়। কারণ সে তো সত্যি নয়। আমি আমার পাশের বাড়ির বোনের থেকে প্রভু যিশুকে জানতেই পারি, কারণ সে ঈশ্বরের দেওয়া কর্তব্য পালন করছে। কি করছে? সুসমাচার প্রচার করছে। আর আমি তার কথা শুনে প্রভুকে বিশ্বাস করেছি। এতটুকুনি, এর থেকে আর বেশি কিচ্ছু না। এখানে তার নামের গৌরব কোনোভাবেই হচ্ছে না, কারণ সে নিজের কথা এখানে বলছে না, সে ঈশ্বরের কথা বলছে। আর যখন আমরা ঈশ্বরের কথা শুনে ঈশ্বরকে বিশ্বাস করছি, তখন আমাদের কর্তব্য তার গৌরব করা, তাকে অনুসরণ করে চলা, তার পথে চলা, তার শিক্ষা অনুসারে চলা। তিনি কি বলছেন তা শোনা, একমাত্র তার নামের মহিমা গান করা, কোনো মানুষের নয়। আজকের অমুকের থেকে প্রভুকে জেনেছি মানে অমুকে ধন্য না, ঈশ্বর ধন্য। কারণ ঈশ্বর ওই অমুকের দ্বারা কাজ করাচ্ছেন বলেই হচ্ছে। তিনি চেয়েছেন তার দ্বারাই করতে, সেই জন্য তিনি করছেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া, বললাম না, কিচ্ছু চলে না, কিচ্ছু না। তাই সাধু পৌল বলছেন যে আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ। ব্যাস, এর থেকে আর কিচ্ছু না। বলছে প্রভু আমাদের একজনকে যেমন কাজ দিয়েছেন আমরা তেমন করছি। এরপরে তাই বলছে, ঈশ্বরের বাক্যও তাই বলছে। ঈশ্বর যাকে ইচ্ছা তাকে দিয়ে তিনি তার কাজ করাতে চান। সেখানে মানুষের কোনো হাত নেই, সেখানে মানুষ কিছু করতে পারেন না। আজকে তোমাকে দিয়ে বা তোমার দ্বারা ঈশ্বর হয়তো বহু লোককে তার কথা জানাতে চান। তুমি করতে পারবে সেই কাজ, কারণ তোমার দ্বারা ঈশ্বর করতে চান। ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, তিনি সম্ভবকারী ঈশ্বর। তুমি প্রভুর মহিমা গান করতে পারো, আর তার দ্বারা সত্য ঈশ্বরের ধন্যবাদ হয়। এটা ঈশ্বর তোমাকে দিয়ে করাতে চান, কারণ ঈশ্বরের মহিমা গানের দ্বারাও তার গৌরব হয়। কিন্তু তার মহিমা গান করতে করতে, তার স্তব গান করতে করতে যদি তুমি নিজের প্রশংসা সেখানে নিজে দেখাতে শুরু করো, মানুষ যদি তোমার নামের গৌরব করে, তখন তুমি জানবে সেখানে ভুল কিছু হচ্ছে। কারণ মানুষ তোমার গান শুনে বিভোর হয়ে যাচ্ছে, তারা ঈশ্বরের গৌরব করছে না, তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তোমাকে বলছে তোমার গানের গলা সুন্দর, তুমি গাইতে পারে ভালো, এমন বলছে যে না, এটা কিন্তু ঠিক নয়। তোমার গানের গলা ভালো কি খারাপ ঈশ্বর জানেন। তুমি গান করছো কার উদ্দেশ্যে,
কী উদ্দেশ্যে, সেটাই মেন বিষয়। মানুষের মধ্যে তোমার গানের দ্বারা কতটা তাকে বিভোর করতে পারলে সেটা উদ্দেশ্য নয়, কারণ উদ্দেশ্য ঈশ্বর, মানুষ নয়। মানুষকে অনুসরণ করো না, ঈশ্বরকে অনুসরণ করো। কেননা দেখবে এখানে যেমন বললো যে যখন তোমরা মানুষকে অনুসরণ করছো, তোমরা কি জাগতিক লোকেদের মতনই ব্যবহার করছো না? যেটা বললো প্রথম করিন্থীয় তার 3:4। আমরা যদি দেখি, এই গানের বিষয়ে বললাম, যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে গান করি, সেই গান যদি সত্যিকারের হৃদয় থেকে প্রভুর উদ্দেশ্যেই থাকে, তা তো প্রভুর উদ্দেশ্যেই থাকবে, সেখানে তো ঈশ্বরেরই গৌরব হবে। কিন্তু সেই গান যখন তুমি সুন্দর করে গাইছো আর তার জন্য মানুষ বিভোর হয়ে গিয়ে তোমাকে ধন্যবাদ করছে, তোমার দলকে ধন্যবাদ করছে, তখন তুমি জানবে সেই জায়গাও জগতের মতো চলছে। কেননা তাকিয়ে দেখো জগতের দিকে, জগতের মানুষ যারা বড় বড় সিঙ্গাররা রয়েছেন, তারা গান করে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, যাতে দর্শক খুশি হয়, যাতে দর্শকের মনে সে স্থান করে নিতে পারে, যেন দর্শক তাকে গ্রহণ করতে পারে। এটা জগতে চলছে। কিন্তু ঈশ্বরের আরাধনা গান দর্শকের মনে সেই মানুষটি স্থান করে নেওয়া নয়। ঈশ্বরের আরাধনা গান করার উদ্দেশ্য ঈশ্বরের হৃদয়ে আমাদেরকে স্থান দেওয়া। আমরা যেভাবে গান করছি তা যেন প্রভুর কাছে গিয়ে পৌঁছায়, এটা আমাদের উদ্দেশ্য। গানের কথা শুনে, গানের কথা বুঝে সেটাকে এমনভাবে গাও যেন ঈশ্বরের গৌরব হয়, মানুষের নয়। তাই এইভাবেও যদি বলো যে মানুষকে অনুসরণ করছো, তাহলেও ভুল। তো এরপর যা বলছে যে তিনি বলছেন তার 3:5 সাধু পৌল বলছেন, প্রভু আমাদের এক একজনকে যেমন কাজ দিয়েছেন আমরা তেমন করছি। আমি বীজ বুনি, আপল্য জল দিয়েছেন, কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দান করেছেন। সাধু পৌল তিনি বলছেন, বীজ বুনেছি আমি, অর্থাৎ হ্যাঁ ঈশ্বরের বাক্য দিয়েছি আমি, আপল্য তাতে জল দিয়েছেন, আপল্য তা বাঁচিয়েছে, কিন্তু তার যে বৃদ্ধি, যে আসল জিনিস, যে সার, সেই সার হলেন ঈশ্বর। তুমি জল দিচ্ছ দাও, বীজ বুনছ বোনো, কারণ ওই কাজটা ঈশ্বর তোমাকে দিয়ে করাতে চান, কিন্তু বাকি কাজ তো সবটাই ঈশ্বরের, তিনি নিজেই তাই করেন। ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে পড়েছে, তা আমরা শুনেছি, তাতে হয়তো আমরা যত্নও করেছি, প্রার্থনাও করেছি তার জন্য, কিন্তু বৃদ্ধিদান তো ঈশ্বর করছেন। এর থেকে সম্পূর্ণভাবে বোঝো তোমার জীবনে ঈশ্বরের স্থান কেমন। তার বাক্য তুমি শুনেছ, কিন্তু ঈশ্বর তোমাকে বৃদ্ধি করছেন। তার মানে আমরা নিজেরা নিজেদের ইচ্ছাতে কিচ্ছু করতে পারি না যদি না তিনি আমাদের সাথে থাকেন। এই তো হলো ঈশ্বরের আশীর্বাদ। এই আশীর্বাদ যেন প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে থাকে, যে প্রভু তোমার যে আশীর্বাদ পেয়েছি তার থেকে যেন কখনো হারিয়ে না যাই। তোমার আশীর্বাদ কি পেয়েছি? তোমার সেই প্রধান আশীর্বাদ, তোমার সেই সুসমাচার যা আমাদের সঙ্গে আছে, তার থেকে আমরা কোনো দিনও হারাবো না। যে বিশ্বাস আমি তোমাকে করি, সেই বিশ্বাস আমি একা আমার নিজের দ্বারা করতে পারি না, কারণ ওই বিশ্বাসে আমাকে বৃদ্ধি করেছো তুমি। এই হলো আশীর্বাদ। ধন সম্পদ তো আশীর্বাদ দূরে থাক, ধন সম্পদ তো মানুষের জীবনের জন্য সব কিছু নয়। মানুষের বেঁচে থাকার জন্য অর্থ অবশ্যই গুরুত্বপূর্ণ, অর্থ ছাড়া কিচ্ছু নয়, আমি বলছি না গুরুত্ব নয়, কিন্তু অর্থের থেকেও বেশি যা গুরুত্ব তা হলো তোমার জীবনের জন্য ঈশ্বর। তিনি তোমার জীবনে না থাকলে অর্থও তোমাকে সায় দেবে না, কারণ ওই ধন যদি তোমার আসে তাও ঈশ্বর থেকেই আসছে। ঈশ্বর তোমাকে দিচ্ছেন, তাই তুমি পাচ্ছ। তাই জীবনে সর্বপ্রথম ঈশ্বরকে গুরুত্ব দাও, অর্থকে নয়। ঈশ্বরকে গুরুত্ব দাও, মানুষকে নয়। সে আমাকে প্রভুর কথা বলল মানেই আমি তার দ্বারাই জানলাম প্রভুকে, নাহলে জানতাম না, এই ধারণাটা ভুল। ঈশ্বর কখন কাকে ব্যবহার করতে চান, ঈশ্বর কার মধ্য দিয়ে কী করতে চান সেটা তিনিই জানেন। আর আমাদের ঈশ্বর, অর্থাৎ আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের ঈশ্বর, হ্যাঁ আমরা খ্রিস্ট বিশ্বাসী তাই বলছি আমাদের ঈশ্বর। যারা অবিশ্বাসী তাদেরও ঈশ্বর আমাদের ঈশ্বর, কিন্তু তারা বিশ্বাস করে না। আমাদের ঈশ্বর মহান ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, আমাদের জীবন্ত পিতা। তিনি আমাদেরকে তৈরি করেন। তাকে তৈরি করার জন্য আমাদেরকে তিনি ব্যবহার করেন না, তিনি আমাদেরকে ব্যবহার করেন যেন আমরা তৈরি হতে পারি।
এটা ঈশ্বরের কাজ। জগতের দিকে তাকিয়ে দেখো, তারা ঈশ্বরকে সাজায় ফুল দিয়ে, চন্দন দিয়ে, সুন্দর পোশাক পরিয়ে, সুগন্ধি দিয়ে, খাদ্য দিয়ে সুন্দরভাবে রেখে ঈশ্বরকে সাজিয়ে ঈশ্বরের মন্দিরকে বাড়াচ্ছে, মন্দিরকে বৃদ্ধি করছে, বিভিন্ন কাজ করছে। কিন্তু একমাত্র আমাদের ঈশ্বর, মহান জীবিত ঈশ্বর, আমাদের জীবন্ত পিতা, তিনি আমাদেরকে তৈরি করছেন, তিনি আমাদেরকে ব্যবহার করছেন তার কাজের জন্য। তিনি নিযুক্ত করে রেখেছেন আমাদেরকে তার কাজের জন্য। কখন কোন সময় তিনি আমাদের কাজে লাগাতে চান সেটা তিনি জানেন। কিন্তু আজকের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও মানুষজন ঈশ্বরের দেওয়া এই উপহারকে খারাপভাবে ব্যবহার করছে। তারা জানে যে তাদের কাজের জন্য ঈশ্বর নিযুক্ত করেছেন, তারপরেও তারা তা ভুলভাবে ব্যাখ্যা করছে। তারা হয়তো সেই কাজ করছে, কিন্তু নিজের কাজের মধ্য দিয়েও তাদের উদ্দেশ্য অসৎ থাকছে। এটা তো ঈশ্বর চান না। তাই একজন মানুষ হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে খ্রিস্ট বিশ্বাসী হয়ে নিজেরা নত থাকব। দেখো এখানে সাধু পৌল তিনি যেমন বলছেন, আমরা যদি সাধু পৌলের বিষয়েই শিখি তাহলেই দেখতে পারবো। তিনি যেমন এখানে বলছেন যে আমরা কে, আমরা কেউ নই, আমরা ঈশ্বরের দাস। ঈশ্বর আমাদেরকে দিয়ে নিজের কাজ করাচ্ছেন, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছেন। আমি বীজ বুনেছি, তিনি বলছেন যে হ্যাঁ আমি বীজ বুনেছি, তাতে আপল্য জলও দিয়েছেন, কিন্তু বৃদ্ধি দান তো ঈশ্বরই করছেন। গেথে তো তিনিই তুলছেন, ভিত্তিমূলকে তো জোরালো তিনিই করছেন। তাহলে আর আমাদের কাজটা এখানে কি রইল? সাধু পৌল কিন্তু এই বাক্যের দ্বারা একবারের জন্যও নিজের প্রশংসা করেননি। তিনি বলেননি যে আমি যদি বীজ না দিতাম সেই জায়গায় চারা গাছ উঠতই না। কারণ সাধু পৌল জানেন ঈশ্বরের যা ইচ্ছা তিনি তাই করবেন। ওই মাটি উত্তম ভূমি কিনা তা তো ঈশ্বর জানেন, ওখানে চারা গাছ জন্মাতে পারে কিনা তাও ঈশ্বর জানেন। সেই জন্য ঈশ্বরের উপরে সমস্ত ভরসা রাখো, তার উপরে প্রাধান্য দাও, তাকে প্রাধান্য দাও। জীবনে আশীর্বাদ পেতে গেলে ঈশ্বরের উপরে নির্ভর করো, নিজের জ্ঞানের উপরে নয়। জীবনে আশীর্বাদ পেতে গেলে প্রভুর উপরে ধৈর্য ধরো। তোমার জীবনে তিনি কাজ করবেন, তাকে কাজ করার সুযোগ দাও। নিজের জ্ঞানে নিজে দাঁড়িও না। আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক কিছু জানি বলে নিজেই গিয়ে চলো না। নিজের জীবনে ঈশ্বরকে প্রাধান্য দাও, তার জন্য প্রার্থনা করো। এরপর 7 পদে বলছে, তাই যে বীজ বনে বা যে জল দেয় সে কিছুই নয়, কিন্তু ঈশ্বর যিনি বৃদ্ধি দান করেন তিনিই তো সব। যে বীজ বনে ও জল দেয় তাদের উদ্দেশ্য এক, তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে। দেখো এখানে একটা বিষয় সাধু পৌল তিনি বলছেন যে যারা বীজ বুনছে বা যারা জল দিচ্ছে তারা কিছুই নয়, তারা কেউ নয়, বরং যে সার দিচ্ছে তিনি তো সব। সত্যি একটা গাছে, একটা চারা গাছে যদি পরিমাণ মতো সার নাই হয়, সার নাই পাওয়া যায়, তাহলে তো সেই গাছের বৃদ্ধি হবে না। কারণ একটা গাছ দাঁড় করানোর জন্য সব কিছু দরকার, আলো, জল, বাতাস, উপযুক্ত সার, উপযুক্ত মাটি, উপযুক্ত খাদ্য, সব কিছু পরিমাণ মতে ঠিকঠাকভাবে থাকলে তবে একটা গাছ বড় হয়। এখন যদি তার কোনো কিছুরই অভাব থাকে, কোনো একটা কিছুর অভাব থাকে, তার বৃদ্ধি হতে সমস্যা হবেই তো। ঈশ্বরের বাক্য তাই বলছে যে জল দিচ্ছে, যে বীজ বুনছে, তারা যদি তাদের কাজ করতেই থাকে আর ঈশ্বর যদি সেখানে বৃদ্ধি না করেন, তিনি যদি সার হিসেবে কাজ না করেন, তবে তো সেই চারা গাছ হারিয়ে যাবে, শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাজেই যেভাবে জল দেওয়াটা গুরুত্বপূর্ণ, বীজ বোনাটা গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে সার দেওয়াটাও গুরুত্বপূর্ণ। তবে ওই সার আমরা নিজেরা দিতে পারি না, তাই ঈশ্বর দেন। আমার পাশের বাড়ির বোন আমাকে প্রভুর রাজ্যে নিয়ে গিয়েছিলেন, কিংবা আমার পাশের বাড়ির দিদি আমাকে মণ্ডলীতে নিয়ে গিয়েছিল বলে আমি জেনেছি তা কিন্তু নয়। আমার মা আমাকে প্রভু যিশুর কথা বলেছিল বলে আমি প্রভু যিশুকে বিশ্বাস করে আজকের এত কিছু জানি তাও নয়। কিংবা আমার বাবা খ্রিস্টকে বিশ্বাস করেছিল আর আমি তাকে জেনেছি বলেই, আমার বাবার মধ্য দিয়ে জেনেছি বলেই আমি বিশ্বাসী, এমনটা নয়। আজকের অনেক মানুষ এরকম আছে যারা প্রভুকে জেনেও পরবর্তীকালে প্রভুর থেকে হারিয়ে গিয়েছে। তারা কি বলবে? তারা কি করে নিজের নামের গৌরব করবে? সেখানে করতে পারবে না।
কারণ তারা তো হারিয়ে গিয়েছে। আর আজকের আমরাও কিন্তু কারণ না কারণ মধ্য দিয়েই প্রভুকে জেনেছি, কিন্তু যখন এখন প্রভু যিশুকে একটু গভীরভাবে জানতে শিখেছি, এই যে গভীরভাবে জানা, এই জানা কিন্তু আমরা যখন অবিশ্বাসী ছিলাম বা নতুনভাবে জেনেছি তখন তো জানতাম না। এখন মানুষ বলবে যত দিন যায় তত প্রভুকে আস্তে আস্তে জানা সব জিনিসেরই। যখন তার সঙ্গে তুমি যুক্ত থাকবে তার গভীরতাটা তখন বুঝবে। হ্যাঁ, আমি মানলাম এটা সমস্ত ক্ষেত্রে খাটে, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে খাটে না। ঈশ্বরের গভীরতা বোঝার ক্ষমতা আমাদের কারোর নেই। সেখানে যদি ঈশ্বর নিজে না সাহায্য করেন, তিনি নিজে না আমাদের আশীর্বাদ করেন, তিনি যদি নিজে আমাদের বৃদ্ধিদান না করেন, আমরা পারবো না। কারণ ঈশ্বরের বাক্য বলছে খ্রিস্টের প্রেম বোঝা এত সহজ নয়। যদি আমরা দেখি ইফিসীয় তার 3:19, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, খ্রিস্টের প্রেম এত মহান যে কোনো মানুষের পক্ষে তা জানা সম্ভব নয়, সত্যিই তা জানা সম্ভব নয়। কিন্তু প্রেরিত পৌল তিনি এফেসীয় মণ্ডলীর উদ্দেশ্যে তিনি লিখছেন, শুধু তাদের জন্য নয়, অবশ্যই এই বাক্য আমাদেরও জন্য। তিনি বলছেন যে আমি প্রার্থনা করছি যেন তোমরা সেই প্রেম উপলব্ধি করতে পারো। এই প্রার্থনা তিনি করছেন। এই প্রেক্ষাপট অনুযায়ী তখন তো তিনি ছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিজেরা প্রার্থনা করব যেন প্রভু সত্যি তোমার প্রেমকে বুঝতে পারি, সেইটুখানি ক্ষমতা তুমি দাও। এই হলো প্রার্থনা, এই হলো আশীর্বাদের প্রার্থনা। শুধুমাত্র সুস্থ হব, শান্তিতে থাকব, অর্থ নিয়ে শান্তিতে থাকব আর আমি বলবো প্রভু আমার সাথে, এটা কখনো প্রার্থনা নয়। কারণ এইটা করা মানে তুমি অর্থকে গুরুত্ব দিচ্ছ, তুমি মানুষকে গুরুত্ব দিচ্ছ, তুমি ঈশ্বরকে প্রাধান্য কম দিচ্ছ। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে মানুষকে অনুসরণ করাই আমাদের ভুল। তো যেটা 8 পদে বলছে যে বীজ বোনে ও যে জল দেয় তাদের উদ্দেশ্য এক, তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে। কারণ আমরা পরস্পর ঈশ্বরেরই সহকর্মী, আমরা ঈশ্বরের সহকর্মী। তোমরা এক শস্য ক্ষেত্রের মতো যার মালিক স্বয়ং ঈশ্বর। যে গাছে জল দিচ্ছে, যে গাছকে বুনছে অর্থাৎ বীজ বুনছে, তার উদ্দেশ্য কি? যেন গাছটি বড় হয়, গাছটি বৃদ্ধি পায়, তাই না? উদ্দেশ্য তো এক, গাছের বৃদ্ধি। ঠিক সেমভাবে আমরা ঈশ্বরের নাম মানুষের কাছে প্রচার করছি যেন মানুষ ঈশ্বরকে জানতে পারে। খ্রিস্টের সুসমাচার মানুষকে দিচ্ছি কারণ মানুষ পরিত্রাণ পেতে পারে, এবং বাকিটা তো ঈশ্বরের হাতে। তিনি কিভাবে তাদেরকে চালনা করবেন, তাদের মধ্যে কী বিশ্বাস দেবেন, তা তো ঈশ্বর জানেন। তাই কখনো তাদের কাছে গিয়ে ভুল ব্যাখ্যা আমরা করব না। অবিশ্বাসীদের কাছে যখন সুসমাচার বলবো সেখানে যেন সমস্তটাই সত্য থাকে। শুধুমাত্র যদি আশীর্বাদের কথা বলি আর তারা যখন দেখবে যে তারা তো শুনেছিল আশীর্বাদের দ্বারা বা আশীর্বাদ পাওয়ার জন্য প্রভুর কাছে আসা, আশীর্বাদ হবে প্রভু যিশুর কাছে আসলে, কিন্তু আমার জীবন তো সেই কষ্টের মধ্য দিয়েই চলছে, তাহলে এইরকম ধারণা যদি তাদের মধ্যে হয় সেখানে তো ভুল, সেখানে তো খ্রিস্টের নামের নিন্দা হচ্ছে, তাই না? তাহলে অবিশ্বাসীকে কিভাবে আমি প্রভুর কথা বলবো? আমি অবশ্যই তাকে বলবো প্রভুর কাছে আসো, দুঃখ কষ্ট দূর হবে, কিন্তু সবথেকে বড় যেই বিষয় সুসমাচার দেওয়া যে খ্রিস্ট তোমার পাপের জন্য মরেছেন, তার কাছে আসো, পরিত্রাণ পাবে, জীবনে শান্তি পাবে। কারণ যেই শান্তির পিছনে তুমি এতদিন দৌড়িয়েছ সেই শান্তি তুমি পাওনি, তুমি বোঝোনি, তুমি জানোনি, তাই। কিন্তু আজকে যখন প্রভুর সুসমাচার পেলে, উদ্ধারের বিষয় জানলে, পরিত্রাণের বিষয় জানলে শান্তি পাবে। এবং শেষ পর্যন্ত তাকে ঈশ্বরের হাতে রাখবো, প্রভুর কাছে প্রার্থনা করব যেন ঈশ্বর তার জীবনে কাজ করেন। এই হলো বিষয়। কারণ আমাদের উদ্দেশ্য প্রভুর নামকে গৌরব করা, যেন মানুষ প্রভুর নামে আসে এবং পরিত্রাণ পায়, প্রভু যিশুতে আসে এবং পরিত্রাণ পায়। তাই বলছে যে যারা জল দিচ্ছে, যারা বীজ বুনছে, তাদের উদ্দেশ্য এক, তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে। ওই যে তখন বললাম ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চান, তিনি আমাদেরকে ব্যবহার করেন, আমাদের কাজের ভার তিনি নিয়েছেন এবং তার জন্য আমরা কি কাজ করব তা তিনিই ঠিক করে দেবেন। এবং সেই কাজটা আমরা সৎ উদ্দেশ্যে করছি নাকি অসৎ উদ্দেশ্যে করছি সেটা ঈশ্বর দেখতে পাচ্ছেন।
ঈশ্বর সেই অনুযায়ী আমাদেরকে ফল দেবেন। হ্যাঁ, তুমি দেখাচ্ছ তুমি প্রভু যিশুর নামকে গৌরব করছো, প্রভু যিশুর নামে অনেক মানুষ সুস্থ হচ্ছে, তুমি দেখাচ্ছ সেই সমস্ত জায়গায় পবিত্রতা আসছে, সুস্থতা পাচ্ছ, প্রভুর নামের গৌরব হচ্ছে, কিন্তু তুমি কিভাবে কি করছো সেটা তো তুমি নিজে জানো। মানুষ সেটা দেখছে না, তোমার কার্যকলাপটা মানুষ দেখছে না। তুমি যদি কিছু গোপনীয়তার সঙ্গে করে থাকো সেটা তো মানুষ দেখছে না, সেটা একমাত্র তুমি জানো। আর ঈশ্বর, যিনি সর্বকিছু জানেন, যিনি সর্বজ্ঞানী, তিনি জানেন। ঈশ্বর তোমার কার্য অনুযায়ী তোমাকে ফল দেবেন, ঈশ্বর আমার কার্য অনুযায়ী আমাকে ফল দেবেন। প্রভুর জন্য আমি কি করছি সেটা ঈশ্বর দেখছেন, প্রভুর জন্য তুমি কি করছো সেটা ঈশ্বর দেখছেন। তুমি কিভাবে প্রভুর কথা চিন্তা করছো সেটা প্রভু জানেন, আমি কিভাবে প্রভুর কথা ভাবি, কিভাবে চিন্তা করি সেটা ঈশ্বর জানেন। তার নামকে আমি নিন্দা করছি কি না তাও তিনি জানেন, তুমি নিন্দা করছো কি না তাও তিনি জানেন। আমরা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুযায়ী ফল পাবো। কর্ম মানে এইটা, কর্ম মানে সৎকর্ম করা নয়। ঈশ্বরের জন্য আমরা কি করছি? আমরা ঈশ্বরের সহকর্মী, আমরা ঈশ্বরের কাজ করছি, আমরা ঈশ্বরের জন্য দৌড়াচ্ছি। জানি আমাদের এই দৌড়ানোর ফল বৃথা নয়, তাই আমরা দৌড়াচ্ছি। কিন্তু যেই দৌড়ের ফলই নেই, যেই দৌড়ার ফলে কোনো আশাই করা যায় না, সেই দৌড়ে কী লাভ, কী প্রয়োজন? শুধুমাত্র নিজের শরীরের ক্ষতি করা, নিজের ক্ষতি করা। কারণ আমি জানি দৌড়চ্ছি ঠিকই, কিন্তু তার কোনো আশা নেই, তার কোনো ফল নেই, আলটিমেটলি জিরো। কারণ আমরা প্রত্যেকে আমাদের লক্ষ্যে দৌড়াই, আমরা লক্ষ্যে স্থির, আমরা খ্রিস্টের উদ্দেশ্যে দৌড়াচ্ছি, আমরা ঈশ্বরের সহকর্মী হয়ে কাজ করছি, মানুষের সহকর্মী হয়ে নয়। আমরা জানি এই ফল আমাদের বৃথা নয়, কারণ শেষ পর্যন্ত আমরা বিশ্বাসে স্থির থাকব। তো সেটাই বলা যে আমরা এক শস্যক্ষেত্রের মতো, যার মালিক স্বয়ং ঈশ্বর। তাই ভেবো না ওই শস্যক্ষেত্রকে পরিচালনা করার জন্য মানুষের প্রয়োজন, বা ওই শস্যক্ষেত্রকে দেখানোর জন্য কোনো মানুষ বা কোনো চাষির প্রয়োজন, কারণ ওই শস্যক্ষেত্রের মালিক তো ঈশ্বর। তুমি নিজের হৃদয়কে, এই বাক্যের দ্বারা আমরা প্রভু যিশুর সেই দৃষ্টান্ত, বেশবাবুকের দৃষ্টান্তের কথা মনে পড়ে। আমাদের হৃদয়কে আমাদের উত্তম ভূমি করতে হবে, কারণ এই যে হৃদয়, এই যে উত্তম ভূমি, সেই ভূমির যিনি মালিক তিনি ঈশ্বর। যেহেতু তিনি ভূমির মালিক, তাই জন্য আমাদের ভূমিকেও উত্তম করতে হবে, কারণ তিনি উত্তম, তিনি সত্য, তিনি পবিত্র। আর এই ভূমি কি? আমাদের হৃদয়, আর আমাদের অন্তরে তার বসবাস, তিনি পবিত্র। তাই আমাদের হৃদয়কে, আমাদের ভূমিকে সত্য করে, উত্তম করে তুলতে হবে, যেন সেখানে ঈশ্বরের বাক্য পড়ে, বীজ পড়ে, আর তা যেন একটা বিশাল গাছের মতো তৈরি হয়। ঈশ্বরের বাক্য বলছে তোমরা ফলবান হও, ফলবান হও। প্রভু যিশু বলছেন এই ফলবান তো আমরা নিজের থেকে হতে পারবো না যদি না তিনি সাহায্য করেন। তার জন্য কি দরকার? প্রার্থনা করা দরকার। কিন্তু তোমার প্রার্থনাটা যেন সেখানে জনপ্রিয়তা বা নিজের আনন্দের জন্য না হয়। প্রার্থনা করো যেন প্রভুর বাক্যকে আমরা আরও গভীরভাবে জানতে পারি। প্রার্থনা করো যে পিতা, তোমার বাক্যকে আমি কি জেনেছি, আমি কিছুই জানি না এখনও তোমার বাক্য, তোমার প্রেমের মাহাত্ম্য জানি না, তোমার প্রেমকে বুঝি না, তোমার বাক্যের অর্থকে বুঝি না, কিন্তু আমার হৃদয়কে তুমি উত্তম ভূমি করো, সেখানে যেন তোমার সত্য বাক্য পড়ে, আর সেই সত্যের দ্বারা যেন চলতে পারি। সেখানে এতটুকুনির জন্যও যেন কোনো মিথ্যা, কোনো ঠগ, কোনো ভুল জিনিস না থাকে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, 1 করিন্থীয় তার 4 অধ্যায় 5 পদে সাধু পৌল তিনি লিখছেন, আজ যা কিছু অন্ধকারে লুকানো আছে তিনি তা আলোতে প্রকাশ করবেন, আর তিনি মানুষের মনের গুপ্ত বিষয় জানিয়ে দেবেন। অর্থাৎ অন্ধকারে কিচ্ছু থাকবে না। তাই এতটুকুনির জন্যও যেন মিথ্যা, ঠগ, এই কোনো কিছুই আমাদের মধ্যে না থাকে। তোমার বাক্যকে যতটুকুনি জানবো সেখানে যেন সম্পূর্ণ সত্য থাকে, সেই ভার তুমি নাও। তুমি আমাদেরকে আরও সত্য জানাও। প্রার্থনা করো, প্রভুর কাছে প্রার্থনা করো যেন প্রভুতে আমরা নিজেরা বৃদ্ধি পেতে পারি। অর্থের চিন্তা করে প্রার্থনা করো না, সুস্থতার চিন্তা করে প্রার্থনা করো না, কারণ তোমার শান্তির জায়গা এইটাই, প্রভু যিশু তোমার সঙ্গে, তুমি এখন প্রভু যিশুকে জেনেছো, এইটাই তোমার সবথেকে বড় শান্তির জায়গা।
মানুষের জগতের মানুষের শান্তির জায়গা কোনটা? যখন সে অসুস্থ হয় তার শান্তির জায়গা হয় তার ব্যাংকের অ্যাকাউন্ট। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসীদের শান্তির জায়গা, আমার অসুস্থতার সময় আমার অ্যাকাউন্ট আছে, তিনি হলেন খ্রিস্ট। তার কাছে যা আছে আমি তার সঙ্গে যুক্ত আছি, আমার আর কোনো চিন্তা নেই। কারণ যখন তিনি আমার সঙ্গে, তখন আমার শান্তিরও অভাব নেই, তখন আমার কোনো চিন্তা করার কারণ নেই। যদি বলো অর্থ, হ্যাঁ, অর্থেরও অভাব নেই। কেন বলছি? তার মানে এই নয় যে আমি এখানে প্রসপারিটির কথা বলছি, সম্পদশালীর কথা বলছি। প্রভুকে বিশ্বাস করো, অর্থ এমনি আসবে, প্রভুকে বিশ্বাস করো। বিশ্বাস কটা মানুষ করতে পারে? অর্থের পেছনে সবাই ছুটতে পারে। বিশ্বাস করো, ঈশ্বরকে সর্বপ্রথম নিজের জীবনে স্থান দাও, তাকে প্রধান করে নিজে দেখো, তাকে বিশ্বাস করে তার উপরে ভরসা করো, তারপর দেখোই না ঈশ্বর তোমার জন্য কি করেন। কারণ মানুষকে গুরুত্ব দেওয়া, অর্থকে গুরুত্ব দিলে কখনো ঈশ্বরকে প্রাধান্য দেওয়া যায় না, নিজের জীবনে স্থান দেওয়াও যায় না। তাই আমার উদ্দেশ্যে একটাই কথা, শুধুমাত্র ঈশ্বরকে গুরুত্ব দাও, ঈশ্বরকে নিজের জীবনে স্থান দাও, বাকি কাজটা তিনিই করবেন। তার উপরে ভরসা রাখো, তিনি কি করতে চান তার জন্য প্রার্থনা করো, আশীর্বাদ পাও, আশীর্বাদ চাও, এই রকম আশীর্বাদ যে প্রভু তোমার বাক্যে দিয়ে তুমি বৃদ্ধি করো, অর্থের দ্বারা নয়। এই অর্থ চিরকালের জন্য নয়, অর্থ আজ আছে, 5 মিনিট পরেই থাকবে না, কিন্তু তোমার বাক্য আমার হৃদয়ে চিরকাল থাকবে। প্রার্থনা করো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।